এবার উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত হবে বলে জানিয়ে দিল ভারতীয় মৌসুম ভবন। ইতিমধ্যেই উত্তরবঙ্গের কিছু অংশে বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। তবে ৮ তারিখ ৯ তারিখ থেকে পরিবর্তন আসছে আমাদের বাংলায়, যেখানে বৃষ্টিপাত হবে উপকূলবর্তী জেলাগুলি থেকেও। তবে দ্বিতীয় সপ্তাহের মাঝামাঝি থেকে তৃতীয় সপ্তাহের মধ্যে পরিস্থিতি আরও অনেকটা বদলে যাবে, যখন তাপমাত্রা অনেকটা বৃদ্ধি পাবে, গরমটাও বাড়বে। কিন্তু সেই সময়কালে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প বেড়ে গিয়ে বজ্র বিদ্যুতের পাতুলতা বাড়বে, তার সঙ্গে হতে পারে ঝড় বৃষ্টি, শিলাবৃষ্টি এবং দু এক জায়গায় দুর্যোগপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারী বৃষ্টিপাতও হতে পারে। এই পরিস্থিতির আশঙ্কা থাকছে পূর্ব ভারত, বাংলাদেশ এবং উত্তর পূর্ব ভারতের বেশ কিছু অংশে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে ওই সময়কালের মধ্যে। বর্তমানে কিছু কিছু কুয়াশার কথা বলেছে উত্তরবঙ্গের জেলাগুলিতে আলিপুর আবহাওয়া দপ্তর। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ার এইখানে কিছু কিছু অংশে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন কিছু কিছু অংশে মেঘও তৈরি হয়েছে। নেপাল, ভুটান, সিকিম এবং উত্তরবঙ্গের এই অংশগুলি সহ উত্তর পূর্ব ভারতের অরুণাচল প্রদেশ এবং সংলগ্ন এলাকাতে বৃষ্টিপাত বর্তমানে হতে পারে। বাকি অংশে কোথাও কোথাও ঝাপসা আকাশ থাকলেও বেশিরভাগ অংশ শুষ্ক থাকবে এবং পরিষ্কার আবহাওয়া থাকার সম্ভাবনাই রয়েছে। বঙ্গোপসাগরে পরিষ্কার পরিচ্ছন্ন আবহাওয়া দেখা যাবে এবং দুর্যোগ মুক্ত পরিস্থিতি থাকবে, তাই এই সময়কালে কোনো বিষয় নেই সেখানে। তবে নতুন করে পশ্চিমী ঝঞ্ঝার প্রবেশ হওয়া শুরু হয়েছে আস্তে আস্তে। এই পশ্চিমী ঝঞ্ঝার পরে ৬ তারিখে আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ হবে, যা ক্রমশ এগিয়ে আসছে আমাদের হিমালয়ের পশ্চিম ভাগের দিকে। আমরা এই ভিডিওতে সমস্ত কিছু দেখাচ্ছি, ভিডিওটিকে সম্পূর্ণ দেখুন। যেখান থেকে দেখছেন সঙ্গে উল্লেখ করুন। এর পাশাপাশি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, ভিডিওটিকে একটি লাইক দিন এবং এটিকে শেয়ার করতে ভুলবেন না। চলুন দেখে নিই আবহাওয়া দপ্তর আপডেটটা, তারপর আমরা এখানে ফেরত আসছি, দেখতে থাকুন। আমরা প্রথমে দেখব আলিপুর আবহাওয়া দপ্তর কী বলছে। ৩ তারিখের খবর। এখানে আগামী ৭ দিনে রাজ্যের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার কথা বলা হয়েছে। তবে দার্জিলিংয়ের দিকে দু একটি জায়গায় হালকা বৃষ্টিপাত, তুষারপাত হতে পারে বলছে। তার সঙ্গে উত্তরবঙ্গের কালিম্পং এবং জলপাইগুড়ি জেলায় দু এক জায়গায় হালকা বৃষ্টিপাত হতে পারে। তবে কোথাও কোথাও মাঝারি বৃষ্টিপাতও দু এক জায়গায় নেমে পড়তে পারে। এরপরে যেটা হবে যে ষষ্ঠ এবং সপ্তম দিনে বৃষ্টিপাত হবে, অর্থাৎ ৩ তারিখের আপডেটের ষষ্ঠ সপ্তম দিন, মানে মোটামুটি ধরে রাখুন যে ওই ৮ তারিখ ৯ তারিখ ওই সময়কালে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং যেটা দেখা যাচ্ছে আলিপুরদুয়ার, কোচবিহার, এই সমস্ত এলাকাতে দেখুন ডান দিকের চিত্র যেটা দেওয়া রয়েছে, ওই এলাকাগুলিতে বৃষ্টিপাতের এই জায়গাগুলোতে থাকবে। তবে এই সময়কালে হালকা বৃষ্টিপাত কিন্তু আমাদের উড়িষ্যা সংলগ্ন এলাকাতেও তৈরি হবে, ফলে আমাদের দক্ষিণবঙ্গেও তৈরি হতে পারে অল্প স্বল্প করে, কিন্তু দুর্যোগ পরিস্থিতি নয়। দ্বিতীয় সপ্তাহের শেষের দিক থেকে বা মাঝামাঝি থেকে তৃতীয় সপ্তাহে কিন্তু পরিস্থিতি বদল হবে, যেগুলো আবহাওয়া দপ্তর পরে জানাবে। আপাতত এরকমই রয়েছে। আচ্ছা, এর সঙ্গে আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে আগামী দুদিন সকালবেলায় উত্তরবঙ্গের জেলাগুলির দু একটি স্থানে হালকা থেকে মাঝারি মানের কুয়াশা হতে পারে। তাপমাত্রা নিয়ে যেটা বলছে উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গে যেটা হতে পারে। আচ্ছা, এখানে একটা জিনিস যেখানে বলা রয়েছে যে আগামীকাল দার্জিলিং জেলার দু একটি স্থানে ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। তারপরে পুরো কোনো আবহাওয়াতে সতর্কতা নেই। আচ্ছা, এর পাশাপাশি যেটা এখানে বলা রয়েছে যে আগামী ৭ দিনে সর্বোচ্চ তাপমাত্রায় বড় কোনো পরিবর্তন হবে না। তবে পরবর্তী ৩ দিনে সর্বনিম্ন তাপমাত্রায় ধীরে ধীরে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাবে এবং তার পরবর্তী ৪ দিনে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে বড় কোনো পরিবর্তন হচ্ছে না। অর্থাৎ এখন ম্যাক্সিমাম টেম্পারেচার খুব বেশি বাড়ার বা কমার কোনো একটা ব্যাপার নেই। তবে রাতের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি বৃদ্ধি পাওয়ার কথা বলছে। এবারে আমাদের দেখাবো ৩ মার্চ সন্ধেবেলায় ভারতীয় মৌসুম ভবন কি জানাচ্ছে। আমাদের বৃষ্টিপাতের ছকটাও দেখাবো, এই আপডেটের শেষে দেওয়া রয়েছে। তো ইতিমধ্যে যেটা বলা হচ্ছে যে এখানে আমাদের আসাম, মেঘালয়, এখানে কিছু বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হবে, বৃষ্টিপাত হবে এবং জম্মু কাশ্মীর, লাদাখ, এই অংশে হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ডে বৃষ্টিপাত হবে, কারণ নতুন একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকেছে, যার জন্য ৪ তারিখের দিক থেকে ৯ তারিখ পর্যন্ত সময়ের মধ্যে হবে। ৬ তারিখের নতুন একটি ঝঞ্ঝা আসছে, তাই ৪ থেকে ৯, ৭ থেকে ৯ এবং দেখুন ৮ এবং ৯ ওই এলাকাতে বৃষ্টিপাতের কথা বলা রয়েছে। এগুলো আমরা বিগত কয়েকদিন ধরে আপনাদের দেখাচ্ছি, একই রকম প্রায় আপডেট রয়েছে।
সিকিমের দিকে 4 তারিখে কিছু ঘন কুয়াশা পড়তে পারে এবং আলিপুর আবহাওয়া দপ্তর জানালো যে দার্জিলিংয়ের দিকেও দু এক জায়গায় ঘন কুয়াশা হতে পারে। এর পাশাপাশি গরম অস্বস্তিকর পরিবেশ আমাদের 4 এবং 5 তারিখ থেকে 6 তারিখের মধ্যে কঙ্কন, গোয়া, এর পাশে না গোয়া নেই, কঙ্কন এবং তার সঙ্গে রয়েছে গুজরাট, এখানে রয়েছে। তাপমাত্রা ইতিমধ্যে বাড়া শুরু হয়েছে, আমাদের হিমালয়ের পশ্চিম ভাগেও কিছুটা তাপমাত্রা এখানে 2 ডিগ্রি পর্যন্ত বাড়বে বলছে। উত্তর পশ্চিম ভারতেও ধীরে ধীরে বাড়ার সম্ভাবনা ছিল। তো ইতিমধ্যে আমরা দেখি এখানে আর কি রয়েছে, এখানে বলার মতো কিছু নেই। তবে ম্যাক্সিমাম টেম্পারেচারে যেটা আছে যে স্বাভাবিকের থেকে 4 থেকে 6 ডিগ্রি তাপমাত্রা থাকবে, বেশি থাকবে এই সময়কালের মধ্যে। মধ্য ভারতে আগামী 4 দিনে 2 থেকে 4 ডিগ্রি তাপমাত্রা বাড়বার কথা বলা রয়েছে। ছত্তিশগড়ের দিকেও কিছুটা বাড়বে, বিদর্ভর দিকেও কিছুটা বাড়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। এখানে আমাদের পূর্ব ভারতের কথা বলা নেই। ইতিমধ্যে আলিপুর আবহাওয়া জানিয়েছে যে ম্যাক্সিমাম টেম্পারেচারে সেরকম কোনো পরিবর্তন হবে না, তবে রাতের তাপমাত্রায় 2 থেকে 3 ডিগ্রি বাড়তে পারে। এখানে কিন্তু ভারতীয় মৌসুম ভবন সেটা বলেনি, আলিপুর আবহাওয়া দপ্তর বলেছে আলাদা করে আমাদের পশ্চিমবঙ্গের জন্য। এগুলো আপনাদের জানিয়ে রাখলাম। এবার একটু ওয়েদার সিস্টেম কী কী আছে দেখা নেওয়া যাক। ঘূর্ণাবর্ত এসব ছিল আগে আপডেটে, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি পশ্চিম ঝঞ্ঝার একটা প্রবেশ দেখা যাচ্ছে, লেখা রয়েছে। এর পাশাপাশি দক্ষিণ আসাম এবং সংলগ্ন এলাকাতে একটি ঘূর্ণাবর্ত কাজ করছে, আর একটি ট্রাপ উত্তর উড়িষ্যা থেকে বিদর্ভ পর্যন্ত বিস্তৃত রয়েছে। উত্তর পূর্ব আসাম এবং সংলগ্ন এলাকাতে একটি ঘূর্ণাবর্ত কাজ করছে। আর এখানে বলার মতো সেরকম কিছু নেই। আর নতুন আরেকটি পশ্চিমী ঝঞ্ঝা 6 তারিখে আবার আসছে, সেটা বলেছে এখানে, যেটা আগেই বলেছিল। একই রকম মোটামুটি বলা রয়েছে। চিত্র দেখুন, দেশের কোথাও কিন্তু কোনো সতর্কতা সেভাবে কিন্তু নেই, শুধুমাত্র আমাদের উত্তরবঙ্গের ওই সিকিম, তার সঙ্গে কিছু আমাদের উত্তরবঙ্গের দিকে এলাকার কিছু এলাকা, এর পাশাপাশি আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ এবং নাগাল্যান্ড, মণিপুরের আশেপাশে কিছু অংশে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। তবে সতর্কতা রয়েছে উত্তরবঙ্গ সিকিম জোনটা, যেখানে আমাদের উত্তরবঙ্গের উপরের দিকের কিছু জেলা রয়েছে, এর পাশাপাশি আসাম এবং মেঘালয়ের কিছু কিছু অংশে বজ্রগর্ভ মেঘ তৈরি হতে পারে। আর কিন্তু পরের দিকে এগুলো সবই কিন্তু ধীরে ধীরে দেখুন কমে যাচ্ছে। শুধুমাত্র আমাদের এই গুজরাট এবং কঙ্কন এই এলাকাতে কিছু গরম অস্বস্তিকর পরিবেশের সতর্কতা রয়েছে, বাকি কিন্তু সতর্কতা এবারে ধীরে ধীরে উঠে যাচ্ছে। দেখুন ওই সতর্কতা ছাড়া উঠে যাচ্ছে। আর এই দেখুন জম্মু কাশ্মীরের দিকে এখানে নতুন করে ঝঞ্ঝার জন্য এখানে বৃষ্টিপাত হবে, বাকি কিন্তু মোটামুটি শুষ্ক আবহাওয়াই থাকবে। তবে ওই 7 তারিখ 8 তারিখ থেকে পরিবর্তন হবে, সেটা আমাদের দেখাবো। আচ্ছা, বৃষ্টিপাতের ছকটা আপনাদের বললাম যে শেষের দিকে দেখাবো। তো দেখুন ইতিমধ্যে যে 7 ডেজ রেনফল ফোরকাস্ট ভালো করে দেখুন। আমাদের এখানে যে 6 নম্বরে রয়েছে গ্যাঞ্জেটিক ওয়েস্ট বেঙ্গল, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে এখন শুষ্ক আবহাওয়া চলবে। 8 মার্চ এবং 9 মার্চে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের কথা বলছে। উত্তরবঙ্গে এখন রয়েছে, তারপর আবার শুকনো আবহাওয়া থাকবে। 8 এবং 9 মার্চে বৃষ্টিপাত ঢুকে যাচ্ছে। নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরার দিকে এখানে 9 তারিখে ঢুকছে। আসাম, মেঘালয়ে এখানে 7 তারিখ থেকে বৃষ্টিপাত ঢুকবে। অরুণাচল প্রদেশে 7 তারিখ থেকে ঢুকবে, এমনটা এখানে দেখা যাচ্ছে। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ দিকে আবার 8-9 ঢুকে যাবে, বুঝতে পেরেছেন তো। 8-9 দিকে বৃষ্টিপাত কিন্তু এখানে ঢুকবে, সেখানে কিন্তু বেশি কিছু নয়, কিন্তু অল্প স্বল্প করে ঢুকতে পারে। এখানে আমরা দেখতে পাচ্ছি এরকমই বলা রয়েছে। চলুন এবারে উইন্ডের দিকে বাকি বিষয়গুলি দেখার জন্য চেষ্টা করছি। একটি লাইক করে অবশ্যই দেখতে থাকুন। আমরা আবারও ফেরত চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে উপকূল তীরবর্তী কিছু অংশে মাঝে মাঝে একটু বজ্র সেলের দেখা মিলছে, তবে বৃষ্টিপাতের সম্ভাবনা নাই বললেই চলে। উত্তরবঙ্গে যে এলাকাগুলো রয়েছে উত্তর ভাগে, সেখানে কিছু মেঘলা আকাশ আবার তৈরি হয়েছে, যেগুলো নেপাল, সিকিম, ভুটান এবং আমাদের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি হয়ে কিছু কিছু আলিপুরদুয়ারের দিকে রয়েছে। এখানে কিছু বৃষ্টিপাত থাকবে, তবে ধীরে ধীরে এগুলো পরিষ্কার হয়ে যাবে। কিন্তু এর জন্য যেটা হবে, কিছু কুয়াশা তৈরি হবে বলে ইতিমধ্যে জানিয়েছে। মেঘালয় থেকে কিছু কুয়াশা থাকবে, দু এক জায়গায় সিকিম সংলগ্ন এলাকাতে ঘন কুয়াশা হতে পারে বলে জানানো হয়েছে। আর আমাদের ইরান এবং আফগানিস্তানের উপর দিয়ে হিমালয়ের পশ্চিমভাগে ঝঞ্ঝার মেঘ আস্তে আস্তে ঢুকে যাচ্ছে, যেগুলি পরবর্তী ক্ষেত্রে পাহাড়ি অঞ্চলে বৃষ্টিপাত ডেকে আনবে। কিন্তু বাংলার আবহাওয়া আপাতত শুষ্ক থাকবে। ধীরে ধীরে ম্যাক্সিমাম টেম্পারেচারের পরিবর্তন হবে দ্বিতীয় সপ্তাহে, কিন্তু এখন যেটা রয়েছে মিনিমাম টেম্পারেচার 2 থেকে 3 ডিগ্রি বাড়বে। সুতরাং এখন যেটা রয়েছে আবহাওয়া কিন্তু শুষ্ক থাকবে। 7 তারিখ 8 তারিখের দিকে বা 8 তারিখ 9 তারিখের দিকে বৃষ্টিপাত আসতে পারে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গে কিছু অংশেও বৃষ্টিপাত হবে। চলুন এখন আমরা দেখে নিই তাহলে। দেখুন এই যে জায়গাগুলো রয়েছে, এখানে দার্জিলিং সংলগ্ন এলাকাতে কিছু কিছু বৃষ্টিপাত থাকবে, মেঘ হচ্ছে, এখানে কিছু বৃষ্টিপাত অল্প স্বল্প থাকবে, কিন্তু খুব বেশি এলাকাতে দেখা যাচ্ছে নাই।
অল্প স্বল্প, কিন্তু পাহাড়ি অঞ্চলে কিছুটা হবে। বাকি অংশ এখন শুষ্ক থাকবে। এবারে 4 তারিখের দিকে যে আবহাওয়া পরিস্থিতি শুষ্ক থাকবে, দিনের তাপমাত্রা 32 থেকে 34-এর মধ্যে বা 32-33-এর মধ্যে থাকার সম্ভাবনা। এই যে 32-33-এর মধ্যেই ঘোরাফেরা করবে, কোথাও কোথাও 31ও থাকবে, 30ও থাকতে পারে। সকালের তাপমাত্রা আমরা যেটা দেখব মোটামুটি 19 থেকে 22-এর আশেপাশে বা 21-এর মধ্যে, 19 থেকে 21-এর মধ্যে ঘোরাফেরা করবে, এমনটাই দেখা যাচ্ছে। উত্তরবঙ্গ দিকে কতটা হতে পারে একটু দেখে নেওয়া যাক। উত্তরবঙ্গের দিকে 17 থেকে 19-এর মধ্যে ঘোরাফেরা করতে পারে, সম্ভাবনা রয়েছে। এবারে দেখুন 4 তারিখ 5 তারিখ এই সময়কাল পর্যন্ত কিছু থাকবে না, ফাঁকা ফাঁকা থাকবে। কিন্তু জোলো হাওয়া কখন থেকে ঢুকবে? 6 তারিখ থেকে ধীরে ধীরে জোলো হাওয়া এখান থেকে প্রবেশ হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে 6 তারিখ 7 তারিখের দিকে দেখুন জোলো হাওয়া ঢুকছে, তাহলে মেঘ ঠিক হবে কি? হ্যাঁ, 7 তারিখের দিকে বিকেলের দিকে আমাদের উড়িষ্যা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের মেদিনীপুর সাইডগুলোতে কিছু কিছু অংশে একটু মেঘলা আকাশ হতে পারে। বৃষ্টিপাত যেটা হয় সেটা খুবই লাইট রেনের সম্ভাবনা, কারণ বজ্র সেল এই সময়তে তৈরি হবে না। কিন্তু জোলো হাওয়া ঢুকে কিছু কিছু অংশে হালকা বৃষ্টিপাত দিলেও দিতে পারে। একদম উপকূলবর্তী এলাকাগুলিতে দেখতেই পাচ্ছেন যে এই জায়গাগুলোতে মিলিমিটার যদি একটু মেপে দেখাই তাহলে ওই 0.8 বা 1 মিলিমিটার, তার মানে এটা খুবই লাইট, এতে কোনো ব্যাপক প্রভাব হবে না। এই সময়কালে কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টিপাত হবে বলে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। 8 থেকে 9 তারিখের মধ্যে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই অংশে কিছু অংশে 8 থেকে 9-10-এর মধ্যে যখন বৃষ্টিপাত তার মানে হতে পারে, যেটা ইতিমধ্যে বলেছে এই সময়কালে হতে পারে। আমরা দেখতে পাচ্ছি যে হ্যাঁ, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে চান্সটা একটু বেশি রয়েছে অন্যান্য দুটো জেলার তুলনায়, এবং এই সময়কালে এই দিকেও কিছু বৃষ্টিপাত থাকবে। কিন্তু জোলো হাওয়া ঢোকার কারণে আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গে কিন্তু কিছু অংশে 9 তারিখ আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, হালকা বৃষ্টিপাত হতে পারে। মেদিনীপুরের দিকে, কলকাতা, হাওড়া, খুলনার দিকে একটু রয়েছে, এগুলো কিন্তু বেশি বৃষ্টিপাতের নয় আপাতত। এখানে দুমকা, গড্ডা, ধুলিয়ান, নলহাটি, তার মানে মালদা, তার মানে ঝাড়খণ্ড এবং সংলগ্ন উড়িষ্যা, তার সঙ্গে কিছু এখানে পশ্চিম বর্ধমান, বোলপুর, আসানসোল, সিউড়ি, গুসকরা, এই বর্ধমান আশেপাশে একটু মেঘলা আকাশ হলেও হতে পারে। দু এক জায়গায় যদি হালকা বৃষ্টিপাত হয় সেটা আলাদা কথা। মোটামুটি 8-9 এই বৃষ্টিটা থাকবে। এরপরে বজ্র সেল তৈরি হওয়া শুরু হবে 10 তারিখ থেকে। এই দেখুন আমাদের বজ্র সেল তৈরি হলে এখানে মালদা, নলহাটি, ধুলিয়ান, দুমকা, গড্ডা, মুর্শিদাবাদ এই যে জায়গাগুলো রয়েছে, এখানে দমকল, এখানে রাজশাহী, পুঠিয়া, লালপুর, ভেড়ামারা, বহরমপুর, বেলডাঙ্গা, রামপুরহাট, জঙ্গিপুর এই অংশগুলি, সিউড়ি, বোলপুর, কিছুটা আমাদের কাটোয়ার একটু কাছাকাছি অংশে বজ্র সেলের দেখা মিলতে পারে। দেখুন বজ্র সেলটা দেখাচ্ছি, এখানে কিন্তু বজ্র বিদ্যুৎ অ্যাক্টিভিটি একটু আধটু হতে পারে। তাই এখানে কোথাও কোথাও একটু হালকা বৃষ্টিপাত বা দু এক জায়গায় মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এরপরে কি পরিবর্তন হবে? এরপরে উত্তরবঙ্গ, উত্তর পূর্ব ভারতে পরিবর্তনটা বেশি হবে, সঙ্গে বাংলাদেশ থেকে নেবে। দেখুন এই দিকে বজ্র সেল তৈরি হবে। এই যে সময় রয়েছে এরকম করে চলবে, কিন্তু 12 থেকে 13 তারিখের দিক থেকে আস্তে আস্তে পরিবর্তনটা ভালো করে বাড়বে, এখানে বজ্র সেলের পরিমাণ বাড়বে। এই সময়কালে কিন্তু এই অংশগুলিতে কোথাও কোথাও ঝোড়ো হাওয়া, তার সঙ্গে দু এক জায়গায় শিলা বৃষ্টিপাত, এবং উত্তর পূর্ব ভারতে সংলগ্ন বাংলাদেশে বা দক্ষিণ আসামের দিকে কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতও হতে পারে। এবারে 14 থেকে 15, 16, 17 এই সময়কালের মধ্যে আমাদের উড়িষ্যা, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, বাংলাদেশ সহ উত্তর পূর্ব ভারতের দক্ষিণ ভাগ বা মধ্যভাগের দিকে বৃষ্টিপাতের প্রাতুলতা বাড়তে পারে। এখানে কিন্তু কোথাও কোথাও জোরালো বৃষ্টিপাত থাকবে, বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি ভালো হবে 14, 15, 16, এবং এখানে এই আপডেটে কিন্তু আরও পরিবর্তন হবে। আপাতত মোটামুটি একটু ধারণা নিয়ে রাখুন যে এই সময়কালে কিন্তু গরমটাও বাড়বে, 36-37 ডিগ্রি তাপমাত্রাও থাকতে পারে। দেখুন এখানে 36, 37, 35 দেখা যাচ্ছে এখানে, এবং এখানে বজ্রসেল থাকবে। এই আপডেটগুলিতে মানে এই যে বজ্রসেল দেখা যাচ্ছে, বৃষ্টিপাত দেখা যাচ্ছে, এগুলোতে কিছু কিছু পরিবর্তন আপডেটে অবশ্যই পাবেন। কখনো বেশি দেখবেন, কখনো কম দেখবেন, আস্তে আস্তে সময়টা চলে আসবে, তখন দমকা হাওয়াও কিন্তু এখানে দেখা যাচ্ছে যে থাকবে। দমকা হাওয়াও কিন্তু এই সময়কালে থাকবে, এই যে ঝোড়ো হাওয়া মতো দমকা ঝোড়ো হাওয়া বৃষ্টিপাতের সময়, সময় নয়, সন্ধ্যেবেলার দিক থেকে বিকেল থেকে সন্ধ্যের মধ্যে এই ঝোড়ো হাওয়াগুলো তৈরি হবে 14, 15, 16, 17 মধ্যে। এটা তার আগে উত্তর পূর্ব ভারতের কিছু অংশে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটির সঙ্গে ঝোড়ো হাওয়াগুলো এই দিকগুলোতে থাকতে পারে। চলুন এবার বৃষ্টিপাতটা দেখে নেওয়া যাক। বৃষ্টিপাতটা দেখুন কীরকম বৃষ্টিপাত হবে। তো এখন তাহলে আমরা 10 তারিখ পর্যন্ত দেখে নিলাম, এখানে থাকবে 10 তারিখের দিকে উপকূলবর্তী এলাকাতে অত বেশি কিছু নেই। 11 তারিখের দিকে উত্তরবঙ্গের প্রায় 6-7টি জেলা, তার সঙ্গে রংপুর, ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম, ত্রিপুরা এবং আসাম, মেঘালয়ে বৃষ্টিপাত থাকবে, সঙ্গে অরুণাচল প্রদেশ এই অংশটা বৃষ্টিপাত থাকবে হালকা থেকে মাঝারি মানের। এবার এগুলো বাড়বে কখন? ওই 12 তারিখের দিক থেকে এগুলো পরিমাণ বাড়বে, এবং এখানে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত এই অঞ্চলটাতে হবে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, উত্তর দিনাজপুর, রংপুরের উত্তরভাগ, আলিপুরদুয়ার, কোচবিহার, গোটা আসাম,
এখানে রয়েছে মেঘালয়, সিলেট, দক্ষিণ আসামের দিক থেকে শুরু থাকবে, এদিকটাতে থাকবে। এগুলো আস্তে আস্তে এবারে নিচের দিকেও ছড়াবে। দেখুন 13 তারিখের দিকে দেখুন এটা নিচের দিকে চলে আসবে। এই দিকে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা অনেকটা বেশি থাকবে। পুরোপুরি হাওয়া এখানে সরাসরি পাহাড়ে গিয়ে ধাক্কা মারবে। 13 তারিখের দিকে এখানে দেখুন বৃষ্টিপাতগুলো বেশি হচ্ছে, এদিকগুলোতে প্রায় নাই, অনেকটাই কম বা না থাকার মতো। 14 তারিখ থেকে পরিবর্তন হয়ে যাবে। এই বৃষ্টিপাত এবারে উত্তরবঙ্গে কমে গিয়ে নিচের দিকে নেমে আসবে। ফলে এখানে কিন্তু গরমের পাশাপাশি এখানে বজ্রসেল হবে। এই সময়কালে দুর্যোগ পরিস্থিতিও তৈরি হতে পারে। কোথাও কোথাও ঘূর্ণাবর্ত কাজ করবে, নিম্নচাপের মতো পরিস্থিতি হয়ে যেতে পারে এবং এখানে 2-1 দিন বৃষ্টিপাতটা বেড়ে যেতে পারে এবং গোটা ত্রিপুরাতেই কিন্তু এই বৃষ্টিপাতের সম্ভাবনা। আগরতলা, অম্বাসা, অমরপুর এগুলো থাকবে এই সময় এবার সিলেট, ঢাকা, চট্টগ্রাম বিভাগে, খুলনা, এবার পাশাপাশি আমাদের দেখা যাচ্ছে যে মুর্শিদাবাদ, নদিয়া, 24 পরগনা, কলকাতা, হাওড়া, বর্ধমান, মেদিনীপুর এই দিকগুলোতেও বৃষ্টিপাত ধীরে ধীরে ঢুকছে। দেখুন বাংলাদেশে বৃষ্টিপাতটা বেশি হবে, উত্তরবঙ্গ পাবে, মালদা বা দিনাজপুরের দিকেও থাকবে, রাজশাহীর দিকে বৃষ্টিপাত থাকবে 14 থেকে 15 তারিখের মধ্যে। বাংলাদেশে কিন্তু বৃষ্টিপাতটা হবে, ত্রিপুরা, মিজোরামের দিকে হবে এবং আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গেও কিছুটা হবে। তবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে যেমন দেখতে পাচ্ছেন এতে কিন্তু পরিবর্তন হতে পারে। এখানে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ যেটা ডান দিকে দেখতে পাচ্ছেন ওই রকমই কিন্তু এদিকেও চলে আসতে পারে এই সময়কালের মধ্যে। সুতরাং ওই দিকেই যে হবে তার কোনো ব্যাপার নেই যে এরকম দেখতে পাচ্ছেন, এগুলো এদিকেও 2-1 দিন চলে আসতে পারে, কারণ এখানেও সম্ভাবনা থাকবে, কারণ জলো হাওয়াগুলো এই দিক দিয়ে মোটামুটি থাকবে এই অঞ্চলে। তাই এদিকে পরিবর্তন থাকবে, তাই এই অংশের মধ্যেই বৃষ্টিপাতও থাকতে পারে। এবার বেশি বৃষ্টিপাতটা উত্তর পূর্ব ভারতটাই পাবে বেশি করে এবং উত্তরবঙ্গ পাবে, কিন্তু এদিকেও থাকবে। তো এইভাবে ব্যাপারটা রয়েছে এবং তাপমাত্রা কিন্তু আমাদের বলে রাখলাম যে ভালো থাকবে এবং গরম কিন্তু এই মাস থেকেই বাড়তে শুরু করবে এবং মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট বেশ কটা সময় কিন্তু ভালো গরম ভোগাবে এবং মাঝে মাঝেই ঝড় বৃষ্টির পরিবেশও তৈরি হতে পারে। ধন্যবাদ।